আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ হচ্ছে মঙ্গলবার 21 অক্টোবর 2025। আমরা পড়ছি প্রথম আলো। তো শুরুতেই প্রথম আলোর হোম পেজ দেখতে পাচ্ছি। বাস্তবায়নের সুপারিশগুলোর দিকে তাকিয়ে হচ্ছে দলগুলো, এবং চলতি সপ্তাহের মধ্যেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ সুপারিশ দিতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। আচ্ছা, এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, এর সভাপতি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আমরা জানি যে 17 অক্টোবর হচ্ছে আমাদের যে জুলাই সনদ, এটি স্বাক্ষরিত হয়েছে জাতীয় সংসদের হচ্ছে দক্ষিণ প্লাজায়, এবং এটি 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে, এবং এখানে কিন্তু 24টি রাজনৈতিক দল হচ্ছে স্বাক্ষর করেছে, যার মধ্যে 19টি হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক দল। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে, তো আমরা আসলে ভিডিও কোয়ালিটি হচ্ছে ইমপ্রুভ করার চেষ্টা করছি। আজকের এই হোম পেজে আমরা কিছু প্রশ্ন রেখেছি, তো এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে, সংবিধানের কোন অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাজধানী সম্পর্কে বলা হয়েছে? তো আমি গতকালকে এই প্রশ্নটা করেছিলাম ভিডিওতে, এটি হচ্ছে 5ম অনুচ্ছেদে। তারপর হচ্ছে, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন কে? এটা হচ্ছে সানায়া তাকা। এটা আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক স্থান অনুযায়ী হচ্ছে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে করতোয়া। আমরা জানি যে আমাদের সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র, সেখানেই কিন্তু মহাস্থানগড় অবস্থিত। ঠিক আছে, তো এটা হচ্ছে করতোয়া নদীর তীরে হচ্ছে অবস্থিত। তাছাড়া হচ্ছে আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে জাতীয় সংঘ সনদের কত নং অনুচ্ছেদ অনুযায়ী ভেটো ক্ষমতা সংরক্ষিত রয়েছে? সেটা হচ্ছে 27 নং অনুচ্ছেদ। তাছাড়া বিশ্বের বিখ্যাত লুভর মিউজিয়ামের অবস্থান কোথায়? এটি হচ্ছে ফ্রান্সের প্যারিসে, এবং আমরা জানি যে এই লুভর মিউজিয়ামে কিন্তু লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসা চিত্রকর্মটি হচ্ছে রয়েছে। তো এই তথ্যটা আপনাকে মনে রাখতে হবে। তাছাড়া আফগানিস্তান এবং পাকিস্তানের যে পুরো মধ্যকার সীমারেখা ডুরাল লাইনে কিন্তু একটু টান টান উত্তেজনা আমরা দেখেছি, এবং এটি মধ্যস্থতা করেছে কাতার এবং হচ্ছে তুরস্ক। তো এই তথ্যগুলো আপনাকে হচ্ছে মনে রাখতে হবে। তারপর আমরা পত্রিকার অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলির দিকে নজর দেব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছে কানাডা বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানিয়েছে যে বাংলাদেশের যে এখন হচ্ছে আমরা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে আমাদের দেশ যাচ্ছে, এবং সেটিতে উত্তরণে আমাদেরকে দৃঢ় সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে কানাডা। তো কানাডা এবং হচ্ছে আমেরিকার মধ্যকার সীমারেখার নাম হচ্ছে ম্যাডিসন লাইন। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যারা জাতীয় সনদ স্বাক্ষরের প্রশংসা করে অজিত সিং বলেন, মূল গণতান্ত্রিক সমস্যাগুলো বাস্তবায়নের রূপরেখা জুলাই সনদে দেওয়া হয়েছে, যা জাতীয় ঐক্য, জবাবদিহি ও স্বচ্ছ শাসনকে এগিয়ে নিতে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সম্মিলিত প্রতিশ্রুতিকে তুলে ধরে। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে অন্যান্য খবরগুলোর দিকে নজর দেব। এখানে হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে জাতীয় নির্বাচন হবে, আশা করা যাচ্ছে যে আগামী বছরের ফেব্রুয়ারিতে। কিন্তু এখন হচ্ছে নির্বাচন কমিশন বলেছে যে ড্রোন ব্যবহার করতে পারবে না নির্বাচনী প্রচারণার জন্য। ঠিক আছে, তো অবশ্যই নির্বাচন করার মতো পরিবেশ আসছে, এবং সেটি আর সুসংহত করার জন্য আলোচনা, এবং এটা চলমান থাকবে। তো প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে নাসির উদ্দিন, ওনার নামটা মনে রাখতে পারেন, এটা গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে সংবিধান সংস্কার কমিটির প্রধান, উনি হচ্ছেন অধ্যাপক আলী রিয়াজ। ঠিক আছে, এই তথ্যগুলো আপনাকে মনে রাখতে হবে, কারণ আমরা যে তথ্যগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই তথ্যগুলি থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে আসে। আচ্ছা, ট্রাইব্যুনাল আইন নিয়ে প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে এই যে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে হচ্ছে মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক হচ্ছে অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে আইনটাকে এমনভাবে সংশোধন করা হচ্ছে, এটাকে হচ্ছে আপনার চ্যালেঞ্জ করা যাবে না। এখানে গ্যারান্টি ক্লোজ হচ্ছে আপনার যুক্ত করা হয়েছে, নিশ্চয়তার বিধান দেওয়া হয়েছে। তারপর হচ্ছে নির্বাচনও হচ্ছে ছাত্র সংসদের মতো ভোট বিপ্লব হবে, এটা হচ্ছে বলছে। অবশ্যই বাংলাদেশের মানুষ কিন্তু হচ্ছে ভোটের জন্য অপেক্ষা করছে, এবং সেখানে কিন্তু হচ্ছে আপনার অন্যান্য নির্বাচনের তুলনায় এবার কিন্তু হচ্ছে ভোটের আমেজটা খুব ভালো থাকবে আশা করা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, দেখতে পাচ্ছেন যে ডেঙ্গু কিন্তু বাড়ছে, সরকার হচ্ছে নির্বিকার। তো আমি একটা কথা বলতে চাই, এই ডেঙ্গু যখন মানুষের হচ্ছে, ডেঙ্গু হচ্ছে ভাইরাস জনিত একটা রোগ, এবং এটা যখন হয় আপনার প্লাটিলেট হচ্ছে কমে যায় বডি। ঠিক আছে,
এই তথ্যটা মনে রাখেন, বিজ্ঞান হয়তো প্রশ্ন দিতে পারে যদি হচ্ছে এক্সামিনার এভাবে চিন্তা করে থাকে, কারণ এখন দেখতে পাচ্ছেন অনেক জানাশোনা বিষয়বলি থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করছে। পর্নোগ্রাফিতে সম্পৃক্ততার অভিযোগে যুগল গ্রেপ্তার। আচ্ছা, এই যে মান্না বলছে, মাহমুদুর রহমান মান্নাকে তো অবশ্যই চিনেন, আর তিনি বলছেন যে নির্বাচন নিয়ে সংখ্যা নেই কিন্তু মান নিয়ে সংশয় তৈরি হতে পারে। এর কারণ তিনি এটা বলছেন যে আপনার যে আমাদের যে রাজনৈতিক যে প্রশাসন, তারা কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে একটা পরোক্ষ আবহাওয়া তৈরি হয়েছে। যেমন হচ্ছে এখানে তারা মনে করছে বিএনপি হচ্ছে একমাত্র সরকারি বা ক্ষমতাসীন দল, অন্য বাকি দলগুলো হচ্ছে বিরোধী দল। তো এই কারণে কিন্তু হচ্ছে আমলারা হচ্ছে একটু ঝুঁকছে, কারণ তাদের কিন্তু স্বার্থ আছে। তো এটা হচ্ছে আমাদের নির্বাচনে কিন্তু একটা প্রভাব রাখতে পারে। তবে অবশ্যই আমাদের যে নির্বাচন কমিশন আছে সেটা যদি ভালোভাবে বিষয়গুলো হচ্ছে বড় ধরনের হচ্ছে বিষয়গুলো দেখতে পারে, তবেই কিন্তু হচ্ছে জাতি হচ্ছে একটা ভালো নির্বাচনের মাধ্যমে একজন ভালো সরকার হচ্ছে পাবে। আচ্ছা, এরপর আমার কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন যে গাঠনিক ক্ষমতায় জুলাই সনদ বাস্তবায়নের পথ। তো আমরা জানি যে জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়। এটি কেবল একটি দলিল নয়, বরং জাতির সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন। ঠিক আছে, তো এখানে সবচেয়ে বেশি সংখ্যক নোট অফ ডিসেন্ট দিয়েছে হচ্ছে জাসদ, এবং হচ্ছে এটা 16টি হচ্ছে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এবং বিএনপি হচ্ছে 15টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। ঠিক আছে, তো এই তথ্যটা মনে রাখতে পারেন, সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট কে দিয়েছেন। আর এর আগে আমি হচ্ছে আমার ভিডিওতে বলেছি যে নোট অফ ডিসেন্ট মানে কি। ঠিক আছে, তো এই নোট অফ ডিসেন্ট মানে কি এটা একটু আপনারা কমেন্ট সেকশনে জানান। আচ্ছা, 2012 সালে হচ্ছে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি অধ্যাদেশ জারির মাধ্যমে সংবিধান সংশোধনের চেষ্টা করলে হচ্ছে জনবিক্ষোভের জন্ম দেয় এবং নতুন চাঁদা শাসন ব্যবস্থায় স্থিত হয়ে আছে। এখনও দেশটা কিন্তু এই সংকট থেকে বের হতে পারেনি। আচ্ছা, তো আমাদের একটা গভীর প্রশ্ন, একত্রে একাধিক সমস্যার সমাধান করতে সক্ষম। প্রথমত, সংসদকে মৌলিক কাঠামো বেসিক স্ট্রাকচার তত্ত্বের আইনি জটিলতা অতিক্রমে সাংবিধানিক ক্ষমতা দেবে। ইসরায়েলকে মহান বানানোর প্রকল্প। 2023 সালের 6 অক্টোবর কিন্তু ইসরায়েল হচ্ছে কল্পনা করতে পারেনি যে 7 অক্টোবর হামাস হচ্ছে অপারেশন আকসা ফ্লাড হচ্ছে চালাবে হচ্ছে ইসরায়েলের উপর। তো এটা গুরুত্বপূর্ণ। এটা শুরু হয়েছিল অপারেশন আল আকসা ফ্লাডের মধ্যে দিয়ে, এখন হচ্ছে আপনার চিজফায়ার চলছে। তারপর হচ্ছে আপনার আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার শর্ত মেনে নিতে হচ্ছে জেলেনস্কিকে হচ্ছে চাপ দিচ্ছে ট্রাম্প। তো জেলেনস্কিকে হচ্ছে টমহক ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা ছিল, কিন্তু দেখতে পাচ্ছি যে তারা এটা দিবে না। তারা বলছে যে রাশিয়া যে শর্ত দিয়েছে সেই শর্ত হচ্ছে মেনে নিতে। তারপর এই যে লুভার মিউজিয়াম থেকে চুরি হয়েছে, অলরেডি লুভার মিউজিয়াম নিয়ে কথা বলেছি, যে গতকালকে হচ্ছে আপনার ওখানে কিন্তু লিওনার্দো দ্য ভিঞ্চির হচ্ছে মোনালিসা হচ্ছে অবস্থিত, এবং এটি ফ্রান্সে। ঠিক আছে, তারপর স্বর্ণ নিয়ে একটু হচ্ছে পর্যালোচনা সবারই পড়াশোনা জানা দরকার, কারণ হচ্ছে স্বর্ণের কিন্তু দাম বাড়ছে এবং ভবিষ্যতেও কিন্তু এটা বাড়বে। ঠিক আছে, এর কারণ হচ্ছে যে রাশিয়া, ভারত, চীন, পোল্যান্ড, কাজাখস্তানের মতো দেশগুলো হচ্ছে ডলার নির্ভর থেকে রিজার্ভ সরে গিয়ে সোনায় হচ্ছে আস্থা রাখছে। ডলারের যে ব্যাপারটা, এটা কিন্তু হচ্ছে রিসেন্টলি মনে হচ্ছে যে ডলার ট্রাম্পের চলাকালীন সময় হচ্ছে একটা বিপর্যয়ের মুখে পড়বে, ট্রাম্পের কিছু কূটনৈতিক ব্যর্থতার কারণে। কারণ আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই তো আজকে মনে হয় যে এ পর্যন্তই, দেখি কোনো তথ্য বাদ পড়ছে কিনা। আচ্ছা, জুলাই যুদ্ধের স্বীকৃতি পেতে আরও 1,500-এর বেশি হচ্ছে নতুন আবেদন জমা পড়েছে। আপনারা একটু আমাদের কমেন্ট সেকশনে হচ্ছে যে হচ্ছে জুলাই হচ্ছে প্রথম নারী শহীদ কে। ঠিক আছে, জুলাইয়ের মধ্যে প্রথম নারী শহীদ হচ্ছে কে। আমরা জানি যে জুলাইয়ের প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ, যিনি মারা গেছেন হচ্ছে 16 জুলাই, কিন্তু প্রথম নারী শহীদ হচ্ছে কে এটা একটু জানান কমেন্ট দেয়। উনি হচ্ছে নাইমা। ঠিক আছে, এটা আমরা মনে রাখতে হবে। আর 16 জুলাই হচ্ছে আমাদের আবু সাইদ হচ্ছে মারা যায়। তো এই তথ্যগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো আজকের প্রথম আলোতে এই হচ্ছে তথ্য। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।